এখন এখানে আমরা কি করছি, এখানে ন্যাব আইটেমস বলে আরেকটা কম্পোনেন্ট রাখছি, তাই না? ন্যাব আইটেমস। তো ন্যাব আইটেমসের ভিতরে আমাদের অ্যারের ভিতর কি আছে, এক একটা অবজেক্ট আছে, সেখানে পাথ থাকবে এবং নেম থাকবে, ওই কম্পোনেন্ট মানে ওই পেজের নেম থাকবে। ওকে, সব কিছু ঠিক আছে। এবার আমরা কি করছি, এইখানে ওই ন্যাব আইটেমসের উপর ম্যাপিং চালাচ্ছি, ম্যাপিং চালিয়ে প্রত্যেকবার এক একটা করে আইটেম পাচ্ছি, সেটা আবার কি আমরা ইউএল এলআই এর ভিতর রেখে দিচ্ছি। ঠিক আছে, এটা তো বেসিক জিনিস, একদম জানো। এবার এই কম্পোনেন্টটাকে আমরা যে ফ্লেক্স কলাম বরাবর, প্রথমে কম্পোনেন্টটাকে কলাম বরাবর রাখছি নর্মাল স্ক্রিনের জন্য, আর মিডিয়াম স্ক্রিনের জন্য রো বরাবর। ঠিক আছে, আচ্ছা। এবার হচ্ছে আমরা এই ন্যাব আইটেমসটাকে এখান থেকে প্রথমে হচ্ছে আমরা এখানে লোগো, হ্যাঁ একটা লোগো রাখি। এই স্রেফ আপাতত হ্যাশ দিলাম। আচ্ছা, তোমরা এখানে লিঙ্ক ট্যাগ ব্যবহার করবে, হ্যাঁ রিয়েক্ট রাউটার ইনস্টল করে নিয়ে যখন লাগে, আমরা তো এমনি জাস্ট বোঝার জন্য, প্র্যাকটিক্যালি লিঙ্ক ট্যাগ ব্যবহার করবা। আচ্ছা, তো এইবার হচ্ছে এখানে ওইটা গেল, আরেকটা ডিভ রাখি, ডিভ। এই ডিভের ভিতরে আমরা এখানে হচ্ছে ন্যাব আইটেমস নামে একটা কম্পোনেন্ট যেটা তৈরি করলাম, সেইটাকে আমরা এখানে রেখে দেব। ওকে, দেখি আমাদের এটা কি দেখি অবস্থা। ন্যাব আইটেমস তো এইটা কম্পোনেন্টের বানান ভুল। ঠিক আছে, আসছে? আচ্ছা, এবার হচ্ছে আমরা কি করব, এই দুইটাকে পাশাপাশি রাখার জন্য কন্টেনারকে ফ্লেক্স ডিসপ্লে ফ্লেক্স করে দিলাম। আচ্ছা, আইটেমস সেন্টার্ড জাস্টিফাই বিটুইন। ওকে, আচ্ছা এবার এই লোগোটাকে আগে কাস্টমাইজ করি। এটাকে কন্টেইনার না রেখে আমরা একটা কাজ করতে পারি, ম্যাক্স উইথ 6 এক্সেল অটো। দেখি আমার নেই কিনা। এই যে 200 পিক্সেলের ভিতরে কেন নেবে না? বেশি উইথ তুমি হয়তো এমন উইথ দাও যে হচ্ছে তোমার উইন্ডোজ মানে তোমার কম্পিউটারের স্ক্রিন যা তার চেয়ে বেশি দিয়ে দাও ম্যাক্স উইথ, তাহলে তো এটা কাজ করবে না। তোমার স্ক্রিনের সাইজ মনে করো 1000 পিক্সেল, তুমি যদি ম্যাক্স উইথ সর্বোচ্চ উইথ দিয়ে রাখো 1200 পিক্সেল, তো তা সে তো 1000-এর ভিতরে এসে পুরো কভার করে ফেলতেছে, তার 1200 পিক্সেল পর্যন্ত জয় লাগতেছে। হ্যাঁ ম্যাক্স উইথ মানে গিয়ে সর্বোচ্চ উইথ হবে এত পিক্সেল। এখন এই যে এটার সর্বোচ্চ উইথ আমার কত, হয়তো 500-600 পিক্সেল হতে পারে। এখন আমি যদি ম্যাক্স উইথ দেওয়া 1000 পিক্সেল, তো সর্বোচ্চ মানে এর কাজ কি, ম্যাক্স উইথের কাজ কি, 1000 পিক্সেলের বেশি নেবে না। নর্মালি উইথ এটা ফুল নিচ্ছে, কিন্তু আমরা এমন করে দিচ্ছি যে 1000 পিক্সেলের বেশি বাইরে যেতে পারবে না। কিন্তু তোমার নর্মালি এটার স্ক্রিনই তো 600 পিক্সেল, তাহলে তো এর বাইরে যাচ্ছেই না সে, তাহলে এটা কেন কাজ করবে? বুঝতে পেরেছো? ওকে, কি সমস্যায় পড়ো তোমরা? ম্যাক্স উইথ দিলে আরেকটা সমস্যাও আছে, যে এইখানে এসে আবার একটু ঝামেলা আছে, তাই না? আর একটা প্যাডিং দিতে পারি, প্যাডিং 1 অক্ষ বরাবর 8 দিয়ে দিলাম, দুই সাইডে একটা প্যাডিংও নাও। ওকে, বেশি হয়ে যাবে 3। ওকে, যাই হোক মোটামুটি চলবে। এবার হচ্ছে এটার আইটেমস আমরা সেন্টার দেইনি, items sent center
ওকে, এবার হচ্ছে এটার টেক্সট টু এক্সেল দেব। টু এক্সেল, ফন্ট, সেমি বোল্ড। ওকে, এটার একটা প্যাডিং থাকবে, প্যাডিং ওয়াই অক্ষ বরাবর মোটামুটি চলবে। আচ্ছা, এবার হচ্ছে এইটা এখানে একটা কাজ করি, ফ্লেক্স করে সমস্যা নেই, স্পেস এক্স অক্ষ বরাবর 2 দিতে পারি, 2। আচ্ছা, এই স্পেসটা কখন নেবে? যখন হচ্ছে সবসময় রাখবো, আচ্ছা রাখি, সমস্যা নেই। আচ্ছা, এই স্পেসটা থাকবে হচ্ছে এক্স অক্ষ বরাবর মিডিয়াম স্ক্রিনে, হ্যাঁ। আর নর্মাল স্ক্রিনে থাকার দরকার নাই। নর্মাল স্ক্রিনে স্পেস ওয়াই অক্ষ বরাবর। আচ্ছা, এখানে আমরা 7 দিয়ে দেখি কি ব্যাপার। ও, এখন তো এটা মিডিয়াম স্ক্রিনে না, তাহলে কিভাবে থাকে? আচ্ছা, আর স্পেস নর্মাল স্ক্রিনে স্পেস ওয়াই অক্ষ বরাবর থাকবে, হ্যাঁ। ওয়াই অক্ষ বরাবর 3। আচ্ছা, ওয়াই অক্ষ বরাবর 3 আছে, ঠিকই আছে, ওয়াই অক্ষ বরাবর 3, কিন্তু হচ্ছে এটা মিডিয়াম স্ক্রিনে যে স্পেস ওয়াই অক্ষ বরাবর 0। তা তো নেবেই। আচ্ছা, বেশি হয়ে যাচ্ছে নর্মাল স্ক্রিনে স্পেসটা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে ফোন স্ক্রিনে, এটা কি হবে? ফোন স্ক্রিনে এটা হিডেন হবে। আচ্ছা, ফোন স্ক্রিনে হিডেন করার আগে আমরা একটা কাজ করতে পারি। এটা হচ্ছে ডেস্কটপের জন্য, ডেস্কটপ আইটেমস। ও, এটা তো HTML না, ডেস্কটপ ন্যাভ আইটেমস, ঠিক আছে। আচ্ছা, এখানে থাকবে সে ডেস্কটপ ন্যাভ আইটেমস এন্ড, ঠিক আছে। আচ্ছা, এইটাকে হচ্ছে কমেন্ট করলাম, এইটাকে কমেন্ট করলাম। আচ্ছা, এটা নর্মাল স্ক্রিনে এইভাবে থাকুক। তো মিডিয়াম স্ক্রিনে ক্লাস নেম, মিডিয়াম স্ক্রিনে এটা থাকুক, নর্মাল স্ক্রিনে এটা থাকবে হচ্ছে হিডেন, ঠিক আছে। মিডিয়াম স্ক্রিনে কি হবে? এটা হচ্ছে এটা ফ্লেক্স হবে না, ব্লক। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, হয়েছে, এটা হলো। এখানে শুধু ন্যাপ বার না, এখানে আরও অনেক কিছুই দেখি এইটার ভিতরে আমরা শিখাই দেবো। যেমন হচ্ছে স্লাইডিং হয়, যে স্লাইডার, ক্যারোসেলটাও এখানে শিখাই দেবো, ঠিক আছে। এর ভিতরে টুকটাক অনেক কিছু শিখাই দেবো এই প্রজেক্টের ভিতরে। আচ্ছা, বুঝতে পেরেছো? তাহলে এটা নিয়ে কোনো সমস্যা আছে? আচ্ছা, এইবার নর্মাল স্ক্রিন আছে, একটা আইকন রাখবো, তাহলে আমরা রিঅ্যাক্ট আইকন ইনস্টল দেবো এই প্রজেক্টে। আচ্ছা, এটাকে আগে আমরা ইনস্টল করে ফেলি। হাইফেন সেভ, এই যে হাইফেন সেভ, ওই যে টার্মিনাল, যে গিট আমি দেখেছি ইন্টারনেট কানেকশন না হলে সব আইকন চলে আসে। সব আইকন চলে আসে? হ্যাঁ, যে কোনো আইকন শুধু নাম আপনার এই যে ভিডিও দেখে দিলে তো অবশ্যই আসবে, কারণ কি এটা তো সিডিএন ইউজ করছো না, npm ইনস্টল। এই আইকনের সব
যা আইকন, যত আইকন আছে সব কি এই নোড মডিউলসের ভিতর তো ইনস্টল হয়ে যাচ্ছে, তো হাজার হাজার তোমার প্রজেক্টে তো থাকছে, তাহলে কেন তোমার হচ্ছে আর নেট কানেকশন লাগবে? হাজার হাজার icon তুমি তো সব সিডিএন এর মাধ্যমে ইনস্টল করছো না, তাই না? এত হাজার হাজার আইকন সব ইনস্টল হয়ে গেছে, আর বেশি জায়গাও পাচ্ছে না, আবার ফাস্ট হচ্ছে। এই প্রজেক্টটা যখন বিল্ড করা হয়, তোমার তো এইসব থাকে না, যা যা তোমার ইউজ করেছো সেগুলোই তো থাকে। যেমন টেলউইনে তুমি হচ্ছে বিজি ব্ল্যাক করেছো, বিজি ব্ল্যাক ক্লাসের জন্য যে সিএসএসটা লেখা আছে সেটাই থাকবে তোমার, ওর জন্য তো ওই যে রেট 700 রেট 600 অতগুলো তো রাখবে না, অতগুলো তো তোমার দরকার নাই যখন এই প্রজেক্টটা বিল্ড করা হয়। এমনি বিল বাদে করলে থাকে। হ্যাঁ, বিল্ড বাদে করলেই থাকে। আর তোমার তো যখন প্রজেক্ট, আচ্ছা যাই হোক, এখন এটা হলো, হ্যাঁ মেনু আইকন এবার মেনু আইকনটা এখানে ব্যবহার করতে হবে। আচ্ছা, ন্যাবের ভিতরে স্প্যানের ভিতরে আমরা হচ্ছে ওই মেনু আইকনটা ব্যবহার করবো, বার্স, তাই না? মেনু হয়তো হয়েছে? মিডিয়াম স্ক্রিনে হিডেন, আচ্ছা, আর এটা ফ্লেক্স, ফ্লেক্স করছিলাম কাকে আমরা? ওই যে ওই ডিফারেন্ট আচ্ছা, ফ্লেক্স করছি আমরা এর ভিতরে, এই কন্টেনারের ভিতরে রাখতে হবে তো এটাকে, তাই না? যেহেতু কন্টেনারের বাইরে চলে গেছিলো। ফরম্যাট ডকুমেন্ট, ওকে, এবার ঠিক আছে। আচ্ছা, এটা নর্মাল স্ক্রিনে হবে কি? আচ্ছা, প্লাস টেক্সট টু এক্সেল এমডি স্ক্রিনে হিডেন, ওকে, ঠিক আছে। কার্সর পয়েন্ট, এটা হিডেন টেক্সট টু এক্সেল না টেক্সট এক্সেল হোক, ঠিক আছে। কার্সর পয়েন্টার হোক, পয়েন্টার, আচ্ছা। এটা শুধু এই ক্ষেত্রে হিডেন হবে না, ঠিক আছে? এটা মিডিয়াম স্ক্রিনে হিডেন হবে, স্মল স্ক্রিনেও এটাকে হিডেন হতে হবে, কারণ তো অবশ্যই আছে। স্মল স্ক্রিনে যদি হিডেন হয় দেখানো যায়। আচ্ছা, ওটা পরে করতেছি। আচ্ছা, এটা রাখলাম। এবার হচ্ছে ডেস্কটপ, এটা হচ্ছে মোবাইল আইকন। মোবাইলের জন্য আমরা এটা রাখবো। ঠিক আছে, দুই কম্পোনেন্ট ক্লাস নেম নর্মাল স্ক্রিনে এটা হিডেন, নর্মাল স্ক্রিনে এটা হিডেন থাকবে, হিডেন থাকবে না, নর্মাল স্ক্রিনে এটা থাকবে, মিডিয়াম স্ক্রিনে গিয়ে এটা হিডেন হয়ে যাবে। আচ্ছা, কিন্তু এটা হবে অ্যাবসোলুট, ঠিক আছে? আর এইটা হবে হচ্ছে রিলেটিভ। ওইটা তো কন্টেনার রিলেটিভ সমস্যা নেই। আচ্ছা, ওইটা কন্টেনারের ভিতর হলে কি হচ্ছে একদমই যে ঠিক আছে, সমস্যা নেই। এবার এটা রিলেটিভ হলো, আচ্ছা, এটা হচ্ছে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব, বিজি
গ্রে কত না ট্রান্সপারেন্ট হবে। আচ্ছা একটু ট্রান্সপারেন্ট করব হচ্ছে 75% কালারটা। এই জায়গাটা এইটাই 75%। আচ্ছা এটার উইথ হবে ফুল 75% গাঢ়ত্ব নেবে, উইথ হবে ফুল। উইথ ফুল হচ্ছে কিন্তু এই সাইডে আসছে না, তাই না? ইউজ স্টেট নিতে হবে, যে ক্লিক করলে এটা শো হবে, তাই না? মেন হাইট স্ক্রিন দেন, তাহলে একদম স্ক্রিন অনুযায়ী দিচ্ছি, দাঁড়াও আমার করতে দাও। প্যাডিং x অক্ষ বরাবর 3। এর এই পাশে যাচ্ছে না। হ্যাঁ কারণটা তো অবশ্যই আছে, হ্যাঁ কারণ তো আছেই, কারণ আমরা এখানে প্যাডিং ব্যবহার করছিলাম। ও আচ্ছা বুঝতে পেরেছি, এটা কি অ্যাবসলিউট করছি তাই না? এটার থেকে তো আমার বলে দিতে হবে লেফট থেকে 0, টপ থেকে 0। আচ্ছা ঠিক আছে এবার ঠিক আছে। এটার হাইট হবে স্ক্রিন, এটা ফুল স্ক্রিন জুড়ে থাকবে তাই না? হাইট স্ক্রিন, ওকে। আচ্ছা আর এইগুলো থাকবে মাঝখানে, এর ভিতরে এটা থাকবে একদম মাঝখানে এটার, তাই না? তাহলে কি করতে হবে, এটাকে আমরা করে দেবো ফ্লেক্স, ঠিক আছে। আইটেমস সেন্টার, এর ভিতরে সব কিছু সেন্টারে চলে যাবে। জাস্টিফাই, কি স্টিফাই হয়ে গেছে, জাস্টিফাই সেন্টার, ওকে। একটা প্রশ্ন বলছি যে এর উইথ আমরা কি পরীক্ষা দিতে পারি কি স্ক্রিনের মাঝখান বরাবর, মানে পেজগুলো থাকবে লেফটার মাঝখান বরাবর, শুধু ওইটুকু খালি আসে, মানে স্লাইডে মাঝখান পর্যন্ত আসবে, এর বেশি ফুল যাবে, মানে অর্ধেক থাকবে? হ্যাঁ অর্ধেক থাকবে। হ্যাঁ পারবো না কেন? আর বাকি যেগুলো নিচেরগুলো তাহলে আমরা উইথ ফুল না দিয়ে এখানে হাফ দিলেই তো হতো। উইথ দিয়ে হচ্ছে 2 ভাগের 1 ভাগ, এই যে এমন। আর এই টেক্সটগুলো লেগে থাকে, মানে হালকা কি টেক্সটগুলো লেগে থাকবে লেফট সাইড। এই পার্টটা যখন আসবে তখন মনে করেন বাকি সব বা পিছনের গুলো সব ব্লার হয়ে যাবে, সবই করা যাবে। আচ্ছা আমি যেটা করতেছি সেইটা দেখো। আচ্ছা হয়েছে। আচ্ছা এই স্ক্রিনের জন্য ঠিক আছে। আচ্ছা এই স্ক্রিনের জন্য তো সবসময় এটা বের হয়ে থাকবে না এভাবে, তাই না? এটা তো সবসময় এই জায়গায় এইভাবে থাকবে না। হ্যাঁ তো নর্মালি হচ্ছে এটা একটা কাজ করি, এখানে কনস্ট্যান্ট একটা স্টেট নিই। হ্যাঁ ইজ মেনু ওপেন, set is menu open সমান সমান ইউজ স্টেট, নর্মালি থাকবে এটা হচ্ছে ফলস, ঠিক আছে। নর্মালি এটা থাকবে কি ফলস। এইবার এই ইজ মেনু ওপেন যখন হচ্ছে ফলস থাকবে, হ্যাঁ যখন হচ্ছে এটা ফলস থাকবে, হ্যাঁ যখন একটা ফলস থাকবে। আচ্ছা এখানে হচ্ছে আমরা একটা আইকন নিয়ে আসি। আইকনটা কিভাবে নিয়ে আসতে পারি, ক্লোজ আইকন। তো সেই জন্য হচ্ছে আমরা রিঅ্যাক্টে চলে যাই, এখান থেকে হচ্ছে ক্লোজ আইকন, এই যে এইটাই আপাতত নিলাম। এইটাকে হচ্ছে আমরা উপরে ইম্পোর্ট করে ফেললাম।
এইটাকে হচ্ছে আমরা এখান থেকে ব্যবহার করি। কার ভিতর করব? মোবাইল আইটেমস। হ্যাঁ, মোবাইল আইটেমস স্প্যান। এটাকে করলাম হচ্ছে অ্যাবসোলুট লেফট থেকে সরি রাইট থেকে 1, টপ থেকে 1। আসছে? এটা টেক্সট অনেক বড় হবে। এক্সেল মেবি বেশি বড় না, ঠিকই আছে তাই না? কার্সার পয়েন্টার আচ্ছা, এবার দেখো আমরা তো টেক্সট এর ভিতর দিয়ে দিচ্ছি সব কিছু, এর ভিতরে ব্যাকগ্রাউন্ডটা আরেকটু গাঢ় করতে হবে। তো সেক্ষেত্রে 75 না 80 দিলাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার এটা তখনই থাকবে। হ্যাঁ, এটা তখনই থাকবে। নর্মালি হচ্ছে এটাকে একটা কাজ করি, এটাকে এখানে একটু ক্লাস ব্যবহার করি কিছু। হ্যাঁ, মোবাইল আইটেমস। ওকে, মোবাইল আইটেমস ঠিক আছে। এবার মোবাইল আইটেমস আমরা এখানে ক্লাসগুলো এইভাবে ব্যবহার না করে আমরা এখানে একটা কাজ করতে পারি। এটাকে হচ্ছে না প্রাইমারি না, এইভাবে দিয়ে ব্যাকটিকের মধ্যে দিতে পারি, একই কাজ করবে। ঠিক আছে, কিন্তু হ্যাঁ, এইটা দেওয়া আর ওইটা দেওয়া একই কথা। এখানে ডাবল কোটেশনের ভিতরে ওইটা দেওয়া আর এইভাবে দেওয়া একই কথা। ঠিক আছে, কিন্তু এখানে বাড়তি সুবিধা হলো কি, এখানে আমরা জাভাস্ক্রিপ্ট লিখতে পারবো এর ভিতরে। ঠিক আছে, এর ভিতরে এখন আমরা জাভাস্ক্রিপ্ট লিখতে পারবো। সেটা কীভাবে? $সাইন দিয়ে। হ্যাঁ, ওকে। এবার যখন এখানে ক্লোজ করা হবে, হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে এটা নর্মালি তো থাকবে না এইভাবে, তাই না? এটা নর্মালি থাকবে হচ্ছে TRAN ট্রান্সফারেট না, ট্রান্সফর্ম, TRANSFORM ট্রান্সফর্ম, ট্রান্সলেট, TRANSLA ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর ফুল। তাহলে দেখছো এটা আর থাকছে না, এই দিক চলে যাচ্ছে, তাই না? আচ্ছা, না এখানে ঝামেলা আছে। মাইনাস ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর আমরা ফুল দিলাম। হ্যাঁ, তাহলে এটা কোন দিকে চলে যাবে? এই যে এই সাইডে, মানে এর এই সাইডে আছে। হ্যাঁ, বুঝতে পেরেছো? আচ্ছা, নর্মালভাবে এইটা থাকবে। এবার যখন আমরা যখন এসে এটা সে ইজ মেনু ওপেন, এটা যখনই $সাইন, ইজ মেনু ওপেন, কোনটা? আচ্ছা, ইজ মেনু ওপেন যদি ট্রু হয় তাহলে এখানে আরেকটা জিনিস করো, আরেকটা কাজ করো। এটা যদি ট্রু হয় তাহলে ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর 0 দিয়ে দাও, 0 দিয়ে দাও।
হ্যাঁ, যদি মেনু ওপেন থাকে। আর যদি না হয়, তাহলে তুমি এটা করো, কোনটা, যে মাইনাস ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর এটা। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখানে একটু ট্রু দিয়ে দেখি কোন জায়গা, এখানে ফলস আছে, ট্রু দিয়ে দিলাম। ঠিক আছে, ট্রু হলে এটা হচ্ছে, আবার ফলস হলে এটা চলে যাবে। হ্যাঁ, ক্রসে অন ক্লিকে আমরা এখন করব, অন ক্লিক করলে এটা পাঠিয়ে দেবো। এখানে যখনই ক্লিক করা হবে তখন কি এটা ফলস হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখানে একটা কাজ করতে পারি, সেট ইজ মেনু ওপেন, কোথায় ক্লিক করলে ফলস হবে, এই যে এই বাটনে, তাই না, এই বার্স না, বার্স আইকন না, এই যে এখান থেকে যে এই বাটনে, তাই না, এই যে এই আইকনে ক্লিক করলে, তাহলে এখানে কি করব, অন ক্লিক, এখানে হবে হচ্ছে একটা অ্যানোনিমাস ফাংশন দিই, এই ফাংশনের ভিতর সেট ইজ মেনু ওপেন, এই ফাংশনটা কল হবে। এই ফাংশনটা কল হওয়ার পর এখানে প্রিভ, এখানে করে দেবো হচ্ছে ফলস, গেছে? এইভাবে দিতে পারি, এটা ফলস দিলে কি হলো, এখানে যে আমরা কন্ডিশন দিয়ে দিছি ইজ, এই মেনু যদি ওপেন থাকে তাহলে ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর 0 করে দাও, মানে সে এই সাইডে থাকলে সেটা 0 করে এই সাইড থেকেই শুরু করো। আর যদি না হয় তাহলে ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর, মানে যদি ফলস হয় তাহলে ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর মাইনাস ট্রান্সলেট এক্স অক্ষ বরাবর ফুল, মানে কি সে যে অবস্থানে আছে সেই জায়গা থেকে একদম 100%, মানে এতটুকু জায়গা জুড়ে যদি থাকে সে এই সাইড থেকে সরে এই সাইডে চলে আসবে। হ্যাঁ, না দেখা যাবে না, ওটা থাকবে, থাকুক এইদিকে থাকুক, সমস্যা কি, কি কই স্ক্রল বার কই, এখানে দেখো ওই সাইড বারে যেমন আরো মেনু থাকে একদম, হ্যাঁ অনেক মেনু, যখন এটা স্ক্রল, হ্যাঁ স্ক্রল হবে, হোক, সমস্যা কি, ওটা হবে, হ্যাঁ হোক, হলে হোক, সমস্যা নেই। না হলে হোক না, মানে এমনি হবে নাকি দেখেন না, এখন তো হচ্ছে যদি বানান তাহলে হবে না। তুমি কি বলতে যাচ্ছ বুঝতে পারিছি। তখন আমাদের ফিক্সড করতে হবে যদি এমন কোনো সমস্যায় পড়ি। আচ্ছা, এর ভিতরে তো না, এটার কথা বলছো? এই যে এটা হবে এই সমস্যা, তাই না না এই সমস্যাটা এটার কথা বলছি, বারে ক্লিক করেন, হ্যাঁ বারে তো আসছে কেমনে দেখাবো, এই যে এবারটা একটা স্লাইড, ওটা নরমালি তোমার কখনো এরকম নেভিগেশন এত হওয়ার সম্ভাবনা থাকে না, মানে আমি বলছি যে হ্যাঁ ছোটই থাকে। আরে এমন নেভিগেশন যদি হয়, সেই ক্ষেত্রে সে আলাদা একটা ব্যবস্থা করতে হবে, সেটা ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, এবার যখন এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করা হবে তখন কি হবে, এটা ট্রু করতে হবে, তাই না? নরমালি এটা আমরা কি করছি, এটা ট্রু করে রাখছি, এটা নরমালি হচ্ছে থাকবে কি ফলস। এটা
এটা থাকবে হচ্ছে ফলস হয়ে, আর যখন হচ্ছে এই বাটনে ক্লিক করব তখন হবে এটা ট্রু। যে এই বার্সে যখন ক্লিক করব তখন হবে এটা হচ্ছে ট্রু। অন ক্লিক, এখানে হচ্ছে একবার সরাসরি ট্রু লিখে দিলাম। ওকে, যখন এখানে ক্লিক করছি তখন এটা আসছে, আর যখন এখানে ক্লিক করছে এটা চলে যাচ্ছে। আচ্ছা, যখন আবার এটা থাকবে, হ্যাঁ, এটা যখন ট্রু থাকবে তখন আমার আর এই বারের দেখার দরকার নাই, তাই না? এই আইকন আমার দরকার নেই। তো এই ক্ষেত্রে এখানে বিভিন্নভাবে কন্ডিশনটা দিতে পারি। এই যে পিছনে যে দেখো, এই যে ওই সাদা দেখা যাচ্ছে, ওইটা আমার আর দরকার নাই, তাই না? হ্যাঁ, ওইটা হিডেন হয়ে থাকবে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখানে বিভিন্নভাবে করতে পারি। এটা হচ্ছে যদি এটা ওপেন থাকে, যদি এটা ওপেন থাকে, ইজ মেনু ওপেন, এটা যদি ট্রু হয় তাহলে এটাকে হিডেন করে দাও। আচ্ছা, এখানে আমরা ব্যাক টিকের মধ্যে রাখি। ডলার সাইন, ইজ মেনু ওপেন, এটা যদি ট্রু থাকে, হ্যাঁ, ট্রু থাকে, তাই না? তাহলে এটাকে হিডেন করো, আর যদি না হয় তাহলে এইটা করো, মিডিয়াম স্ক্রিনে হিডেন করো। এখানে ভুল করছি সম্ভবত আমরা। আচ্ছা, এর আগে হিডেন থাক, সমস্যা নেই। ডাবল এন্ড দিয়ে রাখি। আচ্ছা, আর এইটা আমার দরকার নাই, তাও কাজ করছে না। আচ্ছা, এখানে আমরা ভুল করছি সম্ভবত কোথাও। এই পর্যন্ত ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আর এখানে ডলার সাইন, এখানে আমরা কি করব, ইজ মেনু ওপেন, সম্ভবত এই বানানটা আমরা ভুল করছিলাম। ইজ মেনু ওপেন, হ্যাঁ, এখানে বানান ভুল করছিলাম মেবি। যদি ট্রু হয় তাহলে এটা হবে হচ্ছে কি হিডেন, আর যদি এটা ফলস হয় তাহলে এটা হবে যে এই হিডেন, এমডি স্ক্রিনে হিডেন। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত ঠিকই আছে। যখন এখানে ক্লিক করছি তখন দেখো এই পেছনের আর ওইটা আমার নাই, তাই না? আচ্ছা, বুঝতে পেরেছো? তাহলে কি মোটামুটি হচ্ছে আমাদের এটা হয়ে গেল, তাই না? এই যে
ঠিক আছে? ওকে, আচ্ছা এখন হচ্ছে আমরা এটাকে একটু অ্যানিমেশন আকারে আনতে পারি, ট্রানজিশন দিতে পারি। ট্রানজিশন মোবাইল মেনু, তাই না? ট্রানজিশন, এই যে এবার ঠিক আছে। হুম, আশেপাশে যে কোনো জায়গায় ক্লিক করলেও এটা চলে যাবে, তাই তো? এইটা চলে যাবে, হ্যাঁ অবশ্যই যাবে, কেন নয়। তাহলে হচ্ছে এই আইটেমসগুলোতে ক্লিক করলে, আচ্ছা হ্যাঁ এইটা তো আমার করাই লাগবে, কারণ কি আমি যখন এই যে অ্যাবাউট পেজে যাব, আচ্ছা কিন্তু সার্ভিস পেজে নিয়ে যাচ্ছে এমনি চলে যাচ্ছে, এরকম আমি যখন এই যে এখানে ক্লিক করছি তখন এমনি চলে যাচ্ছে। কারণ কি, এইটারও একটা কারণ আছে, এটা কিন্তু এইভাবে গেলে এটা সমাধান না। কারণ কি, এখন হচ্ছে এটা রিলোড নেছে, এই স্টেপের ভিতর দিছি যার কারণে এটা রিলোড নিয়ে যাচ্ছে। রিলোড হলেই তো আমার এই স্টেপটা রিলোড হয়ে ফলস হয়েছে, যার কারণে এই কাজটা হচ্ছে। তো এটা যখন আমরা হচ্ছে লিঙ্ক ব্যবহার করব তখন তো আর রিলোড হবে না, তখন কিন্তু এটা থাকবে, ওইভাবেই থাকবে। দেখো, তো সেই ক্ষেত্রে একটা কাজ করতে পারো, যখন হচ্ছে তুমি এই কম্পোনেন্টের ভিতরে, এই কম্পোনেন্ট যখন আমরা ইউজ করছি, হ্যাঁ এই কম্পোনেন্ট যখন আমরা ইউজ করছি তখন হচ্ছে আমরা এখানে প্রপস আকারে এই যে এটাকে পাঠিয়ে দিতে পারি, যে ড্রিলিং করে, এই যে সেট ইজ মেনু ওপেন, হ্যাঁ এইটা আমরা এখান থেকে পাঠিয়ে দিতে পারি। কার মধ্যে, এই যে এখান থেকে এই যে ন্যাব আইটেমস, এটা তো আমরা ব্যবহার করছি, এটা কি ডেস্কটপ আইকন, ডেস্কটপের জন্য না, মোবাইলের জন্য যেখান থেকে করছি সেখান থেকে আমরা পাঠিয়ে দেব। ওপেন, আচ্ছা ঠিক আছে, এটা পাঠালাম, সমান সমান এই যে এইটা। এবার কি আমরা এই ন্যাব আইটেমসের ভিতরে এটাকে আমরা প্রপসের মধ্যে পাবো, সেইটাকে আমরা কি ডিস্ট্রাকচার করে নিলাম। ডিস্ট্রাকচার করার পর এখান থেকে হচ্ছে আমরা এইটাকে অন ক্লিক, যখন এই এলআইতে অন ক্লিক করবে, হ্যাঁ অন ক্লিক করবে তখন হচ্ছে আমরা ওইটাকে ফলস করে দেব। প্রিফ পূর্বে যা আছে তার বিপরীত করে দাও, নট ইকুয়াল। প্রিফ পূর্বে মানে ট্রু আছে, তার মানে কি এখন ফলস, তার বিপরীত ফলস করে দেবে, এইটুকু। এইবার আর সমস্যা নাই। কনসোলে দেখে আসি, একটা জায়গায় এরর আছে, ইউনিক কি দেওয়া হয়নি আমাদের, কিন্তু আমরা এখান থেকে কনসোল দেখার চেষ্টা করি। কনসোল ডট লগ, এখান থেকে হচ্ছে আমরা এই ইজ মেনু ওপেনটাকে কনসোলে দেখব। এখন আছে ফলস, তাই না? এখানে ক্লিক করছি, এখন আছে ট্রু, কারণ কি এখানে ট্রু আছে, যখনই এখানে ক্লিক করছি তখন আবার এটা ফলস রিটার্ন করছে, তাই না? আচ্ছা এবার একটা কাজ করি, এইটাকে একটা কি দিয়ে দিই, প্রপসের ভিতরে আইটেম পাবো আর একটা কি পাবো, ইন্ডেক্স পাবো, তাই না? ইন্ডেক্সটাকে আমরা হচ্ছে কি এর ভিতর দিয়ে দিই, এইবার আর কোনো সমস্যা নেই। নর্মালি এটা হচ্ছে ফলস আছে, যখন এখানে ক্লিক করছি তখন এটা ট্রু হয়ে যাচ্ছে, আবার যখন এখানে ক্লিক করছি ওইটা আবার ফলস হয়ে যাচ্ছে, ঠিক আছে?
তাহলে এটা দিতে হবে যে আশপাশে ক্লিক করলে এটা হবে। এটা কিভাবে স্ক্রিন ধরে করতে হবে? হুম ওইখানে তো আমরা আইকন ধরে করছি, এখন স্ক্রিন ধরে করতে হবে। এটা একদম সহজ। যখন হচ্ছে আমরা এখানে অন ক্লিক করব, এই যে এটা হচ্ছে আমরা আইটেমে ক্লিক করলে অন ক্লিকে এটা হচ্ছে, তাই না? তো আমরা হচ্ছে যদি এইটাতে অন ক্লিক করি তাহলে এটাকে ফলস করে দিই। এখানে যে কোনো জায়গায়, যেখানে যে কোনো জায়গায় যদি ক্লিক করি তাহলে এটা ফলস আসুক, এমন চাচ্ছি, তাই না? এমনটাই তো চাচ্ছি যে কোনো জায়গায় ক্লিক করলেই হবে, মানে এই পুরো জিনিসের যে কোনো জায়গায়। তাহলে এই যে এইটাই অন ক্লিক বসাই দিলেই তো হয়ে গেল, এটাকে ফলস করে দাও। এই যে পুরো এটা কার ভিতর আছে, এই যে পুরো এই যে এইটা একটা ডিবের ভিতর আছে না, এই প্যারেন্টটাকে অন ক্লিক করলেই তো হয়ে গেল। তো এইটাই যদি করি তাহলে আমার এই ক্রসটাও দেওয়া লাগছে না, ঠিক আছে? আবার এখানে অন ক্লিকেও আমার এটা দেওয়ার দরকার নাই, কারণ কি আমার এর বডির ভিতর যে কোনো এক জায়গায় দিলেই হচ্ছে। করে দেখাবো? আচ্ছা দেখাই। এই যে মোবাইল আইটেমসে ক্লিক করলে আমরা চাচ্ছি ওইটা হোক, তাই না? মোবাইল আইটেমস, এখানে যখনই অন ক্লিক করবে তখন হচ্ছে ওইটা কাজ করবে। আচ্ছা এই ফাংশনটা আমার অনেক জায়গায় ব্যবহার করা লাগছে, তাই না? এটা ক্লিক করলে এটা ফলস হবে, এটা আমরা চাইলে একটা ফাংশন এখানে তৈরি করে নিতে পারতাম। হ্যাঁ, ওই ফাংশনটা বারবার ব্যবহার করতাম, এখানে একই কাজ তো আমরা করছি, তাই না? এটা করতে পারতাম। এটা তো তোমরা পারবা, তাই না? মূলত ওইটাই এইভাবেই করবা, বারবার একই জিনিস বারবার রিপিট করবা না। একটা যেটা দেখবা যে আমার একবারেই কাজটা হয়ে যাচ্ছে তখন ওইভাবেই করবা। অন ক্লিক, আচ্ছা অন ক্লিক সহ কপি করছি, এই যে অন ক্লিক। আচ্ছা এইবার দেখুন যে কোনো জায়গায় ক্লিক করলেই হবে, ঠিক আছে? আর এখানে ক্লিক করলে তো কোনো কথাই নেই, এখানে তো অন ক্লিক দেয়াই রয়েছে ফলস করে। হ্যাঁ না, পেজ না, এখন হচ্ছে পেজে গেলেও এটা ফলস করেই যাবে, মানে পেজে যদি নাও যায়, পেজে না গেলে তো রিলোড হচ্ছে না, কিন্তু সেই জন্য আমরা এই যে এখানে আবার অন ক্লিকে যে একটা সব জায়গায় অন ক্লিক এই যে এখানে অন ক্লিকে মেরে দিছি যে ওইটা এই কাজটা করো, এই ফাংশনটা কাজ করাও। বুঝতে পেরেছো? আচ্ছা।